বেরসিক বৃষ্টি আর আলোক স্বল্পতায় নতুন মোড় এলো মিরপুর টেস্টে। চতুর্থ দিনের অর্ধেক সময় কেটেছে বসে থেকে, তবে যেটুকু খেলা হয়েছে সেখানে অবশ্য রাজত্বটা ছিল টাইগারদের। মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর অর্ধশতকে ম্যাচের চালকের আসনে টাইগাররা। বাকি গ্যাসটা এবার সারতে হবে বোলারদের। পঞ্চম দিনে মিরাজ নাহিদ রানারা ভেলকি দেখাতে পারলেই নিশ্চিত হবে জয়। মিরপুর টেস্টের পরিণতি তবে কি হবে, আর চতুর্থ দিনে কেমন ছিল টাইগারদের পারফরমেন্স, সেটাই জানবো এই প্রতিবেদনে। প্রথম ইনিংসে 27 রানের লিড নেওয়া বাংলাদেশ চতুর্থ দিন শেষে আছে চালকের আসনে। বিশাল লিড নিয়ে ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে লাল সবুজেরা। যদিও বৃষ্টি বাধায় বেশ খানিকটা সময় নষ্ট হলেও শেষ সেশনে দু দলের মধ্যে ব্যবধানটা বাড়িয়ে নিয়েছেন নাজমুল হোসেন শান্তর দল। দিনের শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। সকালেই দ্রুত দুই ওপেনারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় টাইগাররা। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন মাহমুদুল হাসান জয়। রিভিউ নিলেও আম্পায়ার্স কলের সিদ্ধান্ত বদলায়নি। 26 বলে 5 রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর খুব বেশি সময় টিকতে পারেননি সাদমান ইসলামও। হাসান আলীর বাউন্সার অফ স্টাম্পের বাইরে খেলতে গিয়ে গালিতে ক্যাচ দেন এই ব্যাটার। ফলে 23 রানে 2 উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। এই কঠিন পরিস্থিতিতে ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুমিনুল হক ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতে কিছুটা দেখে শুনে খেললেও এরপর ইনিংস গড়ে তোলার কাজটা করেন এই দুই ব্যাটার। তাদের ধৈর্যশীল ব্যাটিং এ বাংলাদেশের লিড 100 ছাড়িয়ে যায় এবং চাপ বাড়তে থাকে পাকিস্তানের বোলারদের ওপর। তবে কয়েকবার সুযোগ পেয়েও মুমিনুলকে ফেরাতে পারেনি সফরকারীরা। সালমান আলী আগার বলে ডিফেন্স করতে গিয়ে ব্যাটের কানায় লেগে বল যায় উইকেট রক্ষক মোহাম্মদ রিজওয়ানের কাছে, কিন্তু সেই ক্যাচটি ধরতে ব্যর্থ হন রিজওয়ান। পরে নোমান আলীর বলেও শর্ট লেগে আরেকটি সুযোগ করে দেন মুমিনুল, কিন্তু সেটাও ধরতে ব্যর্থ হন আব্দুল্লাহ ফাজল। মুমিনুল ও শান্তর দায়িত্বশীল ব্যাটিং এ লাঞ্চের আগ পর্যন্ত ভালোভাবেই ইনিংস এগিয়ে নেয় টাইগাররা। প্রথম সেশন শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 2 উইকেটে 93 রান। লাঞ্চের পর অবশ্য আবহাওয়া বাধা হয়ে দাঁড়ায়। মিরপুরে কালো মেঘ জমে বৃষ্টি শুরু হওয়ায় দ্বিতীয় সেশনের খেলা বন্ধ হয়ে যায়। তুমুল বৃষ্টিতে মাঠ ঢেকে ফেলতে হয় এবং বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। প্রায় 3.25 ঘন্টা পর বিকেলে তৃতীয় সেশনে আবার খেলা শুরু হয়। বিরতির পরও দেখে শুনে খেলছিলেন মুমিনুল ও শান্ত। ধীরে ধীরে স্কোর বাড়িয়ে দলের লিড আরো বাড়ানোর চেষ্টা করেন এই দুই ব্যাটার। কিছু সময় পর 50 দেখা পান মুমিনুল। টানা 5 ইনিংসে 5 50 হাঁকানোর কীর্তিতেও নাম লেখান টাইগার এই বাহাতি। সেই সাথে ঢুকে যান 5000 রানের এলিট ক্লাবেও। অন্য প্রান্তে থাকা নাজমুল হোসেন শান্ত পেয়ে যান 50 দেখা, তবে সেই ওভারেই বিদায় নিতে হয় মুমিনুলকে। 56 রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর মুশফিক আর শান্ত মিলে খেলতে থাকেন কিছুটা ওয়ানডে মেজাজে, আর তাতে করে বাড়তে থাকে টাইগারদের লিড। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই আলোক স্বল্পতার কারণে ইতি টানতে হয় দিনের খেলায়। 3 উইকেট হারিয়ে 152 রানে ডাগ আউটে ফিরে যায় বাংলাদেশ। ফলে টাইগারদের লিড বেড়ে গিয়ে দাঁড়ায় 179 রানে। 105 বলে 58 রানে অপরাজিত থাকেন শান্ত, আর মুশফিকের ব্যাটে আসে 31 বলে 16 রান। এখন অপেক্ষা পঞ্চম দিনের। শেষ পর্যন্ত মিরপুর টেস্টের পরিণতি কি হয়? টাইগার বোলাররা কি পারবে স্বল্প সময় ম্যাচ বের করে আনতে, নাকি ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হবে দু দলকে? সেসবের উত্তর মিলবে শেষ দিনেই।